আপনি নাকি আপনার ওয়াইফ কোথাও বেড়াইতে গেছিল 2-1 দিনের জন্য, আপনি ওনার বেডরুমে আরেকজন মেয়ে নিয়ে থাকছেন, এই বিচার নাউজুবিল্লাহ বানা বাদশা কয় নাউজুবিল্লাহ মিন জালিক, এমন কাজ তো আমি কল্পনাও করতে পারি না। কয় না, আপনার ওয়াইফ বলেছেন প্রমাণ আছে, আলামত আছে। কি আলামত? প্রয়োজন আপনি হ্যাঙ্কারি করেন। বস গেছে, লোক পাঠাইছে, গিয়া দেখে ঠিকই বিছানার মধ্যে দাগ পাওয়া যায়, বিছানার মধ্যে দাগ পাওয়া যায়, যে জিনিসটার মাধ্যমে সন্তান হয়। আমরা ভাঙ্গিয়া কয়ে লাভ নাই, ইতিহাস দাগ পাওয়া গেছে। বাদশা দেখছেন আপনি, আপনার কি বলে বিচারপতি, আপনি দেখছেন তো, লোক পাঠাইয়া পাইছেন তো দাগ? বলে হ, দাগ পাইছি। কিন্তু বাদশা কি বলে? বাদশা কয় আল্লাহর কসম আমি এমন কোনো কাজ করি নাই। কথা কোনা মাজুর ঠিক কিনা? এমন কোনো কাজ আমি করি নাই। এখন তো বাদশা কসম খায়, আর মহিলা কয় আমার প্রমাণ আছে। মাজুর ঠিক না? বিচার কেমন হইতো? হ্যাঁ, বিচার কঠিন বিচার। স্ত্রী দিছে মামলা কার নামে? জামাইয়ের নামে। আবার বাদশা রানী মামলা দিছে রাজার নামে বিচারপতির কাছে। আর বিচারপতিও সাধারণ বিচারপতি না, কলা বাতা শুন না। কথা কোনা বিচারপতি এমন বিচারপতি, সঠিক বিচার করতেই হবে এবং করবে। যখন ঠিক কিনা? শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা। শেষ পর্যন্ত কি হইল? জাস্টিফাই হলো যে না, এটা একটা ষড়যন্ত্র চক্রান্ত ছিল। যখন ঠিক কিনা? তা আমরা দেশের মধ্যে ষড়যন্ত্র চক্রান্ত আছে না নাই? আমরা দেশের ষড়যন্ত্র চক্রান্ত, দেশকে নষ্ট করার জন্য, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, দেশের একটা স্বাধীনতা নষ্ট করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে আমাদের সমাজে। যখন ঠিক কিনা? এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? সময় হয়ে গেছে, কয়ে শেষ করতে পারি না। ভাইয়ারা আমার ঘটনা, ছোট্ট ঘটনা বলতাম নি না, অসুবিধা আছে আপনারা? দুই বাদশা, রাজা আর রানী দুইজন খাটের মধ্যে, মানে রাত্রে ঘুমাইছে, রাত্রে ঘুমার মধ্যে কত কথাই বলে না। এখন এই অবস্থা, রাজা আর রানী দুইজন প্রসাব করতে পারিছে ঘর থেকে। আগে তো আর ওই ভিতরে বাথরুম আসছিল না, বাহিরে। ওখানে দেশ গেলে মাছ আছে না নাই? বাইরেছে ই ফাঁকে সুর ঢুকছে, হারা গড় এক সুরা বেড়া ঢুকিয়া খাটের নিচে সরিছে, খাটের নিচে সরিছে চুপ করিয়া, এরা কেউ জানে না। আবার রাজা রানী যখন নাকি রাত্রে দুজন এক ঘরে শুইছে, এক খাটের মধ্যে শুইয়া কথা বলতেছে, আমরা মেয়েটা যে বড় হয়ে গেছে গা, মেয়েটার বেসে দেওয়া দরকার, আমরা বাদশার মেয়ে, ভালো একটা ছেলে ভাই তুইব। এখন রানী কয় আমার মেয়েটাকে আমি বিয়া দিব, একদম লোয়া পাস, আইএ পাস, বিএ পাস এবং ইঞ্জিনিয়ার, কথা বলছেন না, যত নামি দেয় প্রভাব আছে সব কয়ালেছে, আমি এমুকের কাছে বিয়া দেবো। বাদশা কয় না, শোনো, এই এটা কয়ে লাভ নাই, আমি আমার মেয়েকে বিয়া দেবো একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে, আল্লাহওয়ালা নামাজির কাছে বিয়া দেবো। ফাইবেন কই নামাজি? নামাজি বুঝলে ভালো যাবো। তে এই কথা সব শুনতেছেন সুরা বেড়ায়, কথা কোনা খাড়ের নিচে শুয়ে সুরা বেড়া, এই সুরা বেড়া সব শুনতেছেনি। আস্তে করে ওহন সুরা কইরে জীবনের শেষ সুযোগ। কারণ চুরি করলে করবো 1-1.5 লাখ টাকার মাল, 2 লাখ টাকার মাল। আর যদি মেয়ের বিয়ে করতাম পারি, তাহলে সারা সব সম্পদ বাদশার আমারই। কথা বলা বাদশা কি করলো? নীরবে আস্তে কইরা বস বাইরে গেছে, ডাকাতি করবো না, চুরি করবো না। গিয়া বস এক এলাকায় গিয়া পুরান একটা পাঞ্জাবি লইছে, টুপি লইছে একটা লইয়া, বস এখন মুসল্লি, পুরা মুসল্লি সাজ্জা বাদশাহ যে মসজিদে নামাজ পড়ে, এই মসজিদের সামনে কাতর এক মুয়াজ্জিনের পিছনে প্রত্যেক দিন এখন নামাজও যায়। উদ্দেশ্য কিন্তু খারাপ, বিয়া করতো বাদশার মেয়েরে। কথা বলা খুব খেয়াল করেন কথাটা, বাদশার মেয়েরে বিয়া করতো। এখন এই অবস্থা, বাদশা কয় এখন কেমনে কি করা? ছেলে ভাই কই? সন্ধান লাগাইলো, দেখো নামাজি একটা বুজুর্গ আল্লাহওয়ালা ছেলে ভাও কিনা। তো সন্ধান লাগাইছে, আল্লাহরই কারিশমা। গিয়া একজন লোক করে দেখছি আপনার মসজিদ একটা যুবক দেখছি, টুপি দাড়ি পাঞ্জাবি সবই আছে, ওয়াক্ত মতো নামাজের আজানের আগেই মসজিদে চলে আসে। সেইটা কাছে ছেলের মেয়ে, আপনার মেয়েরে বিয়া দিতে পারেন? তাই নাকি? বলে হ্যাঁ, লোক পাঠাইছে, কিছু লোক পাঠাইছে, কে দেখো তো যাচাই কইরা, যাচাই করতে গেছে, দেখবা সে লুবি কিনা, দুনিয়ার লুবি কিনা। ওনার কাছে গেছে, আপনি কি বাদশার মেয়ের বিয়া করবেন? না না না, কথা বুঝেন নাই, বাবলো আর কি, কথা বুঝেন না। এরপরে কয় আর রূপ দেখাইবা, আপনাকে যদি বাদশার মেয়ে বিয়া করেন আপনাকে বাদশাহী দেওয়া হবে। না না না, এগুলো আমি পছন্দ করি না। বাদশার
এখন এই অবস্থা, যারা আসছিল হেরা বাসাকে দৌড়ে গেছে, বাদশা অরিজিনাল আল্লাহর ওলি। আসলে কিন্তু মুডই না, কথা ঠিক কিনা? বাদশাকে আমার যাওয়া দরকার, আমি যাই। গিয়া বাদশা একটা টেকার বান্ডির সামনে রাখছে। টেকা দিলে কেটা কথা না কয়, কথা ঠিক কিনা? টেকার বান্ডি নাও, রাখলাম, তুমি এই তোমার সব দিয়া দিলাম, তুমি আমার মেয়ের বিয়ে করতে হবে। না না না, এইগুলো আমি পছন্দ করি না। কথা বোঝেন নাই? দুনিয়ার দিকে আমার লোভ নাই। বাদশা সভ্য নাশ, আসলে খাটি আল্লাহর ওলি। ওতলা টাকা দিক দুনিয়ার লোভ নাই, যা এটা আল্লাহর ওলি। দৌড়ায় গেছে, বিবি গো পাইছি আল্লাহর ওলি। বলে হ, তাইলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। বলে কেমনে দিয়ে, তো রাজি না। হুজুর আমার ঠিকই না। আসলে বৃত্তি কিন্তু রাজি ঠিকই আছে, কিন্তু বাদশারে বোঝা, ওই যে শুনছে রাত্রে কথা বলা, রাত্রে সব শুনছে না, বাদশার বোঝা দুনিয়ার ভিতরে লোভ নাই। কথা বুঝছেন? এখন সে ওলি না, ওলির বেশ ধরছে। কথা কোনা কেন বেশ ধরছে? বাদশার মেয়ের বিয়ে করতো। কথা কোনা এখন এই অবস্থা দেখা যায়। বাদশা লোক পাঠাইছে, পাঠানোর পরে এখন প্রস্তাব পাঠাইছে, যেমন বোঝায় সন্ধ্যায় এসে তাকে বাদশার মেয়ের বিয়ে করবা, করলে তোমার অনেক পুরস্কার এই সে আছে। তো রাজি করছে, বস বিয়ার দিন তারিখ ঠিক হয়ে গেছে গা। দিন তারিখ ঠিক হওয়ার পরে এখন কাজী আইসে বিয়া করাইতো। এমনি হ্যাঁ আবার কয়ে বসে, না আমি বিয়া করবো না, আমি বিয়া। আরে বেটা কস কি সব রাজি করাই অনুষ্ঠান, এখন তুই বিয়া করতে না কস এক করে খাড়ি আল্লাহর ওলি দেখা যায়। কথা বুঝেননি আপনারা? কই হারি আল্লাহর ওলি দেখা যায়। হ্যাঁ তুই কখনো বিয়া করতো না, কোন বিয়া করে আল্লাহর সমাধান যেত না, বিয়া করে নামাজ পড়তে যেত না, তাহাজ্জুদ পড়তে যেত না। আমি তাহাজ্জুদ পড়তে হলে আমি বিয়া বাদ দিতে হবো। এখন সর্বনাশ, খাঁটি আল্লাহর ওলি পাইছি আমরা। কথা কো না? এখন তো হ্যাঁ বিয়া করতো না। শেষ পর্যন্ত বাদশা পর্যন্ত আয়া, বাদশার বউ পর্যন্ত আয়া ছেলের ভাও ধরে বিয়া করো, বিয়া করো। কথা কো না? শেষ কথাটা হইল, এই অবস্থা যখন বাদশা পর্যন্ত এই দরবেশদারি, বাদশা দরবেশদারি, ওই যে আল্লাহর ওলি, আসলে সে আল্লাহর ওলি না, ঠিক নেই, আসলে সে বন্ড, এ চোর, এ হলো অরিজিনাল চোর। দেখা যায় এই চোরের মধ্যে কোনো মানে খাত নাই, অরিজিনাল চোর। কিন্তু টুপি পরেছে বাদশার মেয়েকে বিয়ে করার জন্য, পাঞ্জাবি লাগাইছে বাদশার মেয়েকে বিয়ে করার জন্য, দাড়ি লাগাইছে বাদশার মেয়েকে বিয়ে করার জন্য, নামাজ পড়ে বাদশার মেয়েকে বিয়ে করার জন্য। আসলে উদ্দেশ্য কিন্তু মেয়ে পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য নয়। ভাইয়েরা আমার, এই অবস্থা যখন নাকি বিয়ের অনুষ্ঠানে বিয়ে হওয়ার মুহূর্তে বলে, না আমি আপনার মেয়েকে বিয়ে করব না, আমি যদি বিয়ে করি আমি তাহাজ্জুদ পড়তে আমার সমস্যা হয়ে যাবে, রাত্রেবেলা উঠতে আমার সমস্যা হয়ে যাবে, আমি বিয়ে করব না। সকলেই পাও ধরে কান্দে, এলাকার লোকেরা তার পাও ধরে কান্দে, তাড়াতাড়ি তুমি বিয়ে করো, আর আমাদেরকে বেজ্জতি করিও না, লাঞ্ছিত করিও না। ভাইয়েরা আমার, এমনি এই চোর এখন চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এ মজলিসের লোকেরা, যদি আমি এত একটা অরিজিনাল চোর হইয়াও যদি আমি দরবেশ, আমি ওলির বাপ ধরলাম, আসলে আমি ওলি নয়, আমি চোর, আমি ওলি নাই, আমি মাত্র চোর, আমি ওলির বেশ ধরলাম একমাত্র বাদশার মেয়েকে বিয়ে করার জন্যে। সব কাহিনী খুলা বললো, খোলার পরে হাই 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 হাই, এই তো অরিজিনাল চোর দেখা যায়। এখন বাবা এই চোর বলে, শুনো, যদি আমি এই সামান্য এরকম ভাবে ওলির বেশ ধরার কারণে টুপি লাগাইয়া বেশ ধরলাম, পাঞ্জাবি লাগাইয়া বেশ ধরলাম, যদি আমি সামান্য বেশ ধরার কারণে বাদশা পর্যন্ত আমার পাবে ধরতে বাধ্য হয়ে যায়, যারা খাঁটি আল্লাহর ওলি তাদের জন্য আল্লাহ পাগল হয়ে যায়। না, আমি আর বিয়ে করতে চাই না, আমাকে জোর জবরদস্তি করবা না, আমি চোরের কাছে তোমাদের মেয়েকে বিয়ে দিলে ভালো হবে না, শান্তি হবে না। ভাইয়ের আমার শেষ কথাটা হইল, এখন আসুন শেষ কথাটা হইল, তাহলে বাদশা ওই যে চোর দেখা যায় দরবেশের বাপ ধরলো, ওলির বাপ ধরলো, বাপ ধরে যদি এত সম্মান পাওয়া যায়, তারা খাঁটি আল্লাহর ওলি, জান্নাতের ভিতরে কমসে কম তাদের জন্য 70 জন বউ থাকবে। কয়জন বউ থাকবে? 70 জন বউ থাকবে।
এই জান্নাতের ভিতরে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহরে খুশি করতে হয় ভাইয়েরা আমার। এরকম নামাজ পড়বো আমরা আল্লাহর জন্য পড়বো, রোজা রাখবো তো আল্লাহর জন্য রাখবো, পাঞ্জাবি লাগাইছি তো রসুলের সুন্নতকে আদায় করে রাখবো। ভাইয়েরা আমার, দাড়ি লাগছি তো দাড়িটা আমরা সুন্নত তরিকা রাখার চেষ্টা করবো, টুপি লাগাই দেবো রসুলের সুন্নত তরিকায়। যদি আমরা এরকম রসুলের সুন্নত তরিকা মেনে আল্লাহর ওলি হতে পারি, এই ওলির জন্য আল্লাহ বলেছেন কোনো চিন্তা নাই, টেনশন নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমার ওলি হবে, প্রকৃত ওলি হবে, আল্লাহর ওলি হবে, তাদের কোনো চিন্তা নাই, টেনশন নাই রে, তাদের কোনো অসুবিধা হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের গার্জিয়ান হইয়া জান্নাতের ভিতরে পৌঁছায়া দিব। ভাইয়ের আমার, এজন্য আসুন আমরা আল্লাহরে খুশি করি অরিজিনাল ভাবে।